দর্শক স্বাগত জানাচ্ছি, দৈনিকে যুক্ত হয়েছি আমি মেহেদী হাসান। তো এই মুহূর্তে সর্বশেষ বাজার পরিস্থিতি নিয়ে আপনাদেরকে জানাবো। বর্তমানে আসলে রাত পোহালেই কিন্তু ঈদুল আজহার যে আমেজ শুরু হতে যাচ্ছে, এবং ঈদুল আজহাতে সবচেয়ে নিত্য প্রয়োজনীয় তালিকায় যেটি থাকে সেটি হচ্ছে আমাদের মশলা। তো আসলে মশলার বাজার দর কেমন উত্তাপ ছড়াচ্ছে এই নিয়ে বগুড়ার একটি আঞ্চলিক বাজার থেকে আপনাদেরকে সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হয়েছি। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আসলে আঞ্চলিক বাজারগুলোতে কিন্তু নিত্য প্রয়োজনীয় যে মশলাগুলো আছে সেগুলো আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলে বাজার দর সম্পর্কে একটু আইডিয়া নিয়েছি। তো পর্যায়ক্রমে আপনাদেরকে যদি বিভিন্ন পণ্যের বাজার দর সম্পর্কে জানাতে চাই, তাহলে স্থানীয় ব্যবসায়ী কিন্তু আমাদেরকে এমনটি জানিয়েছেন যে এলাচ বর্তমানে কোয়ালিটি ভেদে আসলে 3 থেকে 5,000 টাকায় বিক্রি হচ্ছে, এবং কালো ফল সেটি বিক্রি হচ্ছে 2,600 থেকে 3,000 টাকা প্রতি কেজিতে বিক্রি হচ্ছে 2,600 থেকে 3,000, এবং দারচিনি কিন্তু বিক্রি হচ্ছে 450 থেকে 500 টাকা, এবং জিরা বিক্রি হচ্ছে 570 থেকে 600 টাকা, যেমনটি আমাদেরকে কিন্তু ব্যবসায়ী জানিয়েছেন। এবং এই বাজার দরের তারতম্য আসলে মশলার আসলে ধরন এবং স্বাদ গন্ধের কারণে কিন্তু এমনটি পার্থক্য হয়েছে। এবং গুঁড়ামরিচ ও হলুদের যেটি বাজার সেটি কিন্তু 300 থেকে 320 টাকা, এবং সর্বশেষ আমাদের নিত্য প্রয়োজনীয় সবচেয়ে ব্যবহৃত যে জিনিসটি সেটি হচ্ছে আমাদের তেল। তো ভোজ্য তেলের বাজার দর সম্পর্কে ব্যবসায়ী জানিয়েছেন কিন্তু সরিষার তেল প্রতি কেজি আসলে 200 টাকা, এবং সয়াবিন বিক্রি হচ্ছে 190 টাকা। তো এটি কিন্তু আমাদের সর্বশেষ বগুড়ার আঞ্চলিক বাজার থেকে আপনাদেরকে বাজার দর সম্পর্কে জানাচ্ছিলাম। এবং আসলে সব বাজার দরের মতোই কিন্তু বগুড়ার বিভিন্ন ইয়াতে আমরা দেখেছি। তো আসলে আমরা ব্যবসায়ী ভাইয়ের সাথে এবং ক্রেতার সাথে প্রথমে যদি একটু কথা বলি যে বাজার দর আসলে কেমন দেখছেন আঙ্কেল? মশলার দাম একটু বেশি, আগের চেয়ে বাড়ছে মনে হয়। বাড়ছে। কোন কোন জিনিস বাড়ছে? মশলা সবগুলো মশলার দাম একটু বৃদ্ধি, যেহেতু সামনে একটা ঈদ সিজন, এই জন্য মশলার দাম বেশি বাড়ছে কোনটা মনে হচ্ছে? বেশি তো মশলার দামই তো বেশি বাড়ে। অন্য দ্রব্য মূল্য শিখেছে, আদা রসুন পেঁয়াজ এগুলো খুব মানে সাধ্য মতনই আছে, আলাদা দিলে এগুলো কোনো সমস্যা নেই, এগুলোর দাম একটু কম আছে। কি কি কিনলেন? কি আমি কিনবো যে গরম মশলা, এলাচ, দারচিনি এগুলো কিনবো। তো যেমনটা আসলে লাইভে আমাদেরকে একজন ক্রেতা কিন্তু জানাচ্ছিলেন যে বিগত সময়ের তুলনায় তিনি দেখছেন যে বাজারটি একটু চড়াই আছে আর কি। তো এই ব্যস্ততম সময়ে আমরা একজন ব্যবসায়ীর আসলে বিষয়টা একটু শুনতে চাচ্ছি যে ভাই, বাজার দর আসলে কেমন বিগত সময়ের তুলনায়? বিগত দিনের চেয়ে আপনার এখন বর্তমান বাজার কম ভাই, আগে গেছে ছিল তার চেয়ে অনেক কম, কেজিকে 700-800 টাকা জিনিসপাতি দাম কমে গেছে। বাজারের যে পরিমাণ বাড়তি হওয়ার কথা সে পরিমাণ বাড়তি হয় নাই। মানুষের যে আগে নাভিশ্বাস ছিল যে আসলে মশলা কিনতে এসে তাদের মাথায় হাত ছিল, সেই ব্যাপারটা আসলে কেমন? আসলে মানুষের একটা ভয় আতঙ্কতা, এগুলো কিছু না, মশলার দাম অনেক কমে গেছে, এখন মানুষ ভাবতেছেন দাম বেশি, কিন্তু যারা ব্যবসায়ী তারাই বলতে পারবে, সাধারণত ক্রেতা বলতে পারবেন এটা। আপনি দাবি করছেন যে এখন সব বাজারের পরিস্থিতি আগে অনেক ভালো আছে, অনেক কম আছে। ঠিক আছে, ধন্যবাদ। যেমনটি আমাদেরকে ব্যবসায়ী জানাচ্ছিলেন, আসলে এখানে কিন্তু আমরা বগুড়ার একটি আঞ্চলিক বাজার থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছিলাম, এবং তো এতক্ষণ পর্যন্ত আসলে আপনাদেরকে জানাচ্ছিলাম আঞ্চলিক বাজারের একটি সর্বশেষ পরিস্থিতি, এবং আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি সেটি হচ্ছে বাজার দর কিন্তু একটি স্থিমিত পর্যায়ে আছে, এবং খুব বেশি আসলে মশলার দামের তারতম্য বা ওঠানামা এমনটি হয়নি। তো সর্বশেষ আপনাদের সাথে যুক্ত ছিলাম মশলার বাজার দরের পরিস্থিতি নিয়ে। সবাইকে অনুরোধ থাকলো দৈনিক চাঁদনী বাজারের অফিসিয়াল ফেসবুক পেজ থেকে যুক্ত থাকার জন্য, এবং অবশ্যই সবাই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক কমেন্টস করবেন। ধন্যবাদ সবাই।